হ্যালো বন্ধুরা, আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ইলাস্ট্রেটর টুল ব্যবহার করে ফ্লাওয়ার লোগো ক্রিয়েট করা যায় এবং তার সাথে সাথে দেখাবো টুলসের ব্যবহার এবং টুলসের ব্যবহার করে কিভাবে একটি লোগো তৈরি করা যায়। তার সাথে সাথে কিছু কিবোর্ড কমান্ড রয়েছে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আমার ভিডিও পেতে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন। তো বন্ধুরা, আমাদের সামনে যে লোগোটি রয়েছে সেই লোগোটি আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য বন্ধুরা আমরা কন্ট্রোল এন দিয়ে একটি পেজ নিব। তো বন্ধুরা, কন্ট্রোল এন দিয়ে একটি পেজ ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর লাইন টুল দিয়ে একটি লাইন অঙ্কন করব। তো বন্ধুরা, আমরা লাইন টুল দিয়ে একটি লাইন অঙ্কন করলাম। করার পর এটার স্ট্রোক আমরা 5 ফিটই দিব। তো বন্ধুরা, আমরা স্ট্রোক 5 ফিটই দিয়ে দিলাম। তো বন্ধুরা, এটাকে আমরা আরেকটি কপি করব। কপি করার জন্য কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে কপি করব। কপি করে শিপ দিয়ে আমরা 180 ডিগ্রি পর্যন্ত বাঁকা করে দিব এবং বাঁকা করার পর আমরা ইলিপস টুল নিয়ে এই দুইটি লাইনের মাঝখানে মধ্যবিন্দু থেকে শিফট আর অল্টা ধরে একটি ইলিপস অঙ্কন করব। অঙ্কন করার পর আবারও ইলিপসটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে আরেকটি ইলিপস নিয়ে আমরা শিফট দিয়ে এটাকে বড় করে দিব। তো বন্ধুরা, বড় করে দেওয়ার পর মাঝখানে যে ইলিপসটি রয়েছে সেটা ধরে আমরা শিফট এবং অল্টা দিয়ে পাশে টেনে দিব। টেনে দেওয়ার পর বন্ধুরা আমরা সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে আমরা ফিল কালার নেব। নিয়ে আমরা বন্ধুরা দেখুন এখানে শেপ বিল্ডারটি কাজ করব। তো বন্ধুরা, কাজ করার জন্য আমরা শেপ বিল্ডার টুলসে থাকা অবস্থায় এখানে ক্লিক করে যতটুকু লাগবে টেনে দিব। তো বন্ধুরা, আমরা এটা থেকে আবার রোটেট টুলে যাব। রোটেট টুলে গিয়ে এটাকে অল্টার শেপে -10 দিয়ে কপি দিব। তো বন্ধুরা আমার এখানে যে কোনো একটি সমস্যা রয়েছে। তো বন্ধুরা, আবারও আমরা কপি দেব। তো বন্ধুরা, আমাদের এটা সিলেক্ট করা হয়নি। আমরা আবারও সিলেক্ট করে রোটেট টুলে গিয়ে মাঝখানে ধরে -10 দিয়ে কপি দিব। কপি দিয়ে কন্ট্রোল ডি দিয়ে কপি করতে থাকবো। তো বন্ধুরা দেখুন, আমরা কন্ট্রোল ডি দিয়ে এটাকে কপি করতে করতে একটি ফুলের শেপ তৈরি করে ফেললাম। তো বন্ধুরা, আমরা ম্যাজিক টুল দিয়ে এগুলাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। তো বন্ধুরা, আমরা আরও কিছু কাজ করব। এখানে গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করব। তো বন্ধুরা, আমরা গ্রেডিয়েন্ট টুলে গিয়ে মাঝখানে আরেকটি স্লাইড নিয়ে এখানে একটি কালার দিব এবং সাইডেরটাই আরেকটি কালার দিব এবং অন্য পাশে আরেকটি কালার দিয়ে এটাকে আরও আকর্ষণীয় করে তুলব। তো বন্ধুরা, এটার স্ট্রোকটা আমরা আরও কমিয়ে দিব। তো বন্ধুরা দেখুন, আমরা স্ট্রোকটা আরও কমিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, আরও আকর্ষণীয় হয়ে তুলল। তো বন্ধুরা, স্লাইড দিয়ে আমরা এটা রংটাকে আলাদা করে দিব। তো বন্ধুরা দেখুন, এটা আরও সৌন্দর্য দেখায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক করে দিবেন। তো বন্ধুরা, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।